আগামীতে যিনি রাষ্ট্রক্ষমতাতে আসবেন ওনার কাছে আমাদের পুরো দাবি যে আমরা যেন বিদ্যুৎটা নির্বিচ্ছিন্নভাবে আমরা বিদ্যুৎটা পাই। আমরা চাই যে আমরা এলাকার শিল্পী অঞ্চল আরও ওইলে পর আমরা এলাকার যত বেকার যুবকেরা আছে সবাই কাজে লাগবো। আমাদের একটাই দাবি যেন আমরা রাস্তাঘাটে বের হলে কিংবা স্কুল কলেজে যাওয়ার সময় আমাদের যতটুকু নিরাপত্তা পাওয়ার কথা ততটুকু পেতে পারে। বাংলাদেশের মানুষের আয় কম, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অল টাইম বেশি। বাংলাদেশে সব কিছু জিনিস খালি বাড়াতে আছে, কোনো ক্ষমতা নাই ভাই। আমাদের এলাকায় কর্মসংস্থান নাই বললেই চলে। আর রাস্তাঘাটের অবস্থা তো বলাই যায় না। যেখানেও 12 কিলোমিটার জায়গা যাইতে 12 মিনিট সময় লাগে, এখানে হচ্ছে আমার এলাকায় যাইতে হইতেছে যে 12 কিলোমিটার জায়গা অতিক্রম করতে গেলে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিটের উপরে। বাংলাদেশে প্রচুর পরিমাণ গ্যাস আছে, কিন্তু আমাদের বাসার বাড়ির মধ্যে গ্যাস পাই না, গাড়িতে গ্যাস পাই না। এটার লগে অনেক মানুষ অনেক বিভ্রান্তিতে আছে, কষ্টে আছে। আমরা চাই গ্যাসটা যেন বাংলাদেশ সরকার আমাদেরকে নিয়মিতভাবে সব কিছু সুন্দরভাবে আমরা দেয়, আমরা যেন এটা ইউজ করতে পারি। ফসল ফলাইতেছি, বীজ টিকা দইরা সবগুলো দাম, এরপরে আমরা ন্যায্য মূল্যের দামটা এগুলা খরচ কইরা পাইতেছি না। এখন আমরা যেন এই দামটা পাই। বেশি কিছু না, আমরা শুধু চাই আমাদের ব্যবসা বাণিজ্য আমরা যেন নিরাপত্তা থেকে যেন আমরা করতে পারি। সরকার যাতে সুন্দরভাবে দেশ চালায়, চুরি ডাকাতি সব যাতে বন্ধ হয়। প্রশাসনের কাছে একটি আমাদের দাবি, যারা মাদকের সাথে জড়িত আছে ওদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার অনুরোধ রইল। আমরা তো মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত দেশ চাই। মাদক থেকে দূরে থাকলে আমাদের যুব সমাজ সামনে এগিয়ে যাবে, সুন্দর ভবিষ্যৎ হবে তাদের। আমরা যে সময় হসপিটালে যাই সেই সময় পর্যাপ্ত পরিমাণ ডাক্তার বা পর্যাপ্ত পরিমাণ তাদের যেই সেবা, এই সেবা আমরা পাই না। এবং কোনো কিছু হলেই, এটা জটিল কোনো কিছু হলেই তারা সিলেটে রেফার করে দেয় বা ঢাকা রেফার করে দেয়। শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যাটা মনে হয় যে শিক্ষার্থীদের ঝরে পড়া বা দারিদ্রতা যদি দূর করা যায়, সরকার যদি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়, তাহলে আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে এবং ডেভেলপ হবে। যে সরকারে আমাদের বেকারত্বটা দূর করতে পারে, আমরা এরকম একটা সরকার চাই।